وأوحينا إلى أم موسى أن أرضعيه ও মুসলমান বাচ্চা প্রসব হয়েছে তুমি টেনশন করবে না তোমার স্তন থেকে তোমার শিশু বাচ্চাকে দুধ পান করাইতে থাকো সুবহানাল্লাহ فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين ও মুসলমান আমার হুকুম হলো তাকে তুমি দুধ পান করাও আর যদি তোমার ভয় হয় কেউ তাকে মেরে ফেলবে আমার পক্ষ থেকে নির্দেশ এই সন্তানটাকে একটা বক্সের ভিতরে ঢুকায়া একটা সিন্ধুকের ভিতরে ঢুকায়া নীল দরিয়ায় তোমরা ভাসিয়ে দিবা ও মুসলমান তুমি ভয় করবা না এই ছেলে নদীতে মারা যাবে সেই ভয় করবা না তুমি দুঃখ করবা না তোমার ছেলে তোমার কুল থেকে বিদায় করে দিয়েছো এই জন্য তুমি কষ্ট হইবা না আমি আল্লাহ তোমাকে দুইটা ওয়াদা দিলাম কয়টা ওয়াদা ইন্না রাদুহু ইলাইক এক নম্বর ওয়াদা তুমি কিছুক্ষণের জন্য তোমার এই মালিকটাকে আমার হুকুম মাইনা কিছুক্ষণের জন্য মাত্র একদিন এক রাতের জন্য তোমার কুল থেকে বিদায় করে দাও আমি আল্লাহ ওয়াদা করলাম এই সন্তানটাকে আবার তোমার কুলে ফিরিয়ে দিব দুই নম্বর ওয়াজাইলুহু মিনাল মুরসালিন हम तुहना सूतना कर दीवत है संग हरगिज़ बापे ही जिनेगार न रोसी हरगिज़ बापे ही जिनेगार न रोसी ता खाके तुरा कुसन सा जंद कुलाला हरगिज़ बापे ही जिनेगार न रोसी हरगिज़ बापे ही जिनेगार न रोसी शान सिफत सरन नहीं डरते हैं अल्लाह शान सिफत सरन नहीं डरते हैं अल्लाह हरगिज़ बोसे रोज़ुल के निगार न रोसी हरगिज़ बोसे रोज़ुल के निगार न रोसी सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह दारुल फलाह महिला माद्रासा ও ইসলামী ইন্টার গার্ডেন কর্তৃক আয়োজিত পদ্মকার ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন যুক্ত বুজুর্গ হযরত উলামায়ে কিরাম সম্মানিত সুধী সমাজ প্রতিকূল আবহাওয়ার ভিতরেই আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন আমি দুপুরেও ভাবছি আপনাদের প্রোগ্রামটা মনে হয় ক্যান্সেল করবেন আপনারা দুপুরে ইশারে প্রচুর বৃষ্টি হয়েছে মুষলধারে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে ইশারে নামাজের পরে যখন বের হব মাদ্রাসা থেকে তখনও বৃষ্টি হচ্ছে আমি তখনও ফোন দিছি যে প্রোগ্রাম কি হচ্ছে বলে হ্যাঁ এখানে বৃষ্টি নেই এটা আল্লাহ পাকের খাস রহমত বলেন আলহামদুলিল্লাহ এমন বহু নজির আছে আল্লাহ এই জমিনে যেখানে ভালো কাজ হয় সেখানে আল্লাহ পাকের রহমতের খাজানা নাজিল হয় এই প্যান্ডেলগুলি রহমত দিয়া বেষ্টিত এটা আজকে আপনারা চাক্ষুষ দেখছেন কারণ অন্য জায়গায় অনেক বৃষ্টি হয়েছে উপরে তিরপাল নাই কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ 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 এত রহম করেন এত দয়া করেন এত রহম এত দয়া কি দয়া আল্লাহ কি দয়া জোহর করেন নাই আসর করেন নাই মাগরিব করেন নাই এশাও করেন নাই
কিন্তু ভাত খেয়েছেন কিনা? দুপুরে খেয়েছেন, রাতেও খেয়েছেন, নামাজ পড়েছেন। এমন অনেক মানুষ আছে যে নামাজও পড়ে নেই, কিন্তু আল্লাহ খাবার বন্ধ করে না, অক্সিজেন আল্লাহ বন্ধ করে না, প্রতিকূল আবহাওয়াকে অনুকূল করে দিয়েছেন। আল্লাহ একটাই উদ্দেশ্য, দেখি আজকের রাতেও তওবা করে বান্দা ফিরে আসে কিনা। আমরা তো এমনি চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার, মুসলিম জাতি চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। ঘরে বাহিরে, বাজারে, দোকানে নিজের মানুষ অন্যের মানুষ, পরিচিত অপরিচিত, নিজের দলের মানুষ অন্য দলের মানুষ, নিজ ধর্মের মানুষ বিধর্মীরা, এক কথায় চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আজকে আমরা মুসলমান, ঠিক না? আমরা কেমন ষড়যন্ত্রের শিকার তার একটা দৃষ্টান্ত নবীজি হাদিসে বলছেন। তাবলীগ জামাতে গিয়ে একসাথে খাবার খান, 4 জন 3 জন করে খান। তো যখন খাবার প্লেটে পরিবেশন করা হয়, একজন বসতে, বাকি 2 জন হাত পরিষ্কার করতেছে। ওই 2 জন আসার আগেই কি এই একজন স্টার্ট শুরু করে দেয় নাকি অপেক্ষা করে? শুধু অপেক্ষা করে না, বলে তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আসে, ঠিক না? ঠান্ডা হয়ে যাচ্ছে, পেটে অনেক ক্ষুধা লাগছে, ডাকা ডাকি করে ডেকে কি করে চতুর্দিকে বসে। যদি জায়গা ফাঁকা থাকে বলে আরেকজন বসো, ঠিক না বেঠিক? এই যে 4 পাশে বসলো, এই 4 জন মানুষ একসাথে একটা প্লেটে বসলো। 4 জন মানুষের হাত একটা প্লেটে, 4 জন মানুষের 8টা চোখ একটা প্লেটে, 4 জন মানুষের মাথা মস্তিষ্ক পুরাটাই প্লেটের ভিতরে, ঠিক না বেঠিক? তার সমস্ত চিন্তা, তার সমস্ত চাহিদা এখন সে এই প্লেট থেকেই পূর্ণ করবে, ঠিক না বেঠিক? পেট ভরছে না, আবারও দেয়। যতক্ষণ খাবার থাকে ততক্ষণ ওঠে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারের প্লেটের একটা দৃষ্টান্ত হাদিসের ভিতরে দিয়েছেন। একটা খাবারের প্লেটকে যেমন ক্ষুধার্তরা চতুর্দিকে ঘেরাও করে বসে একজন আরেকজনকে ডাকাডাকি করে, আসো তাড়াতাড়ি খাবার খাবো। আখেরি জামানায় এমন একটা সময় হবে আমার উম্মতকে চতুর্দিক দিয়ে বেঈমানরা, নামধারী মুনাফিক মুসলমানরা চতুর্দিকে ডাকাডাকি করে আমার এই নেককার মুমিন মুসলমানকে ধ্বংস করতে চাই। قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها قال ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় হবে, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম, গোটা দুনিয়ার সমস্ত বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হবে। হিন্দুর ধর্ম কিন্তু ভিন্ন, বৌদ্ধর ধর্ম ভিন্ন, খ্রিস্টান ধর্মও কিন্তু ভিন্ন, ইহুদিদের ধর্মও কিন্তু ভিন্ন, কিন্তু তারপরেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষগুলি ঐক্যবদ্ধ হবে। কেন ঐক্যবদ্ধ হবে? ঐক্যবদ্ধ হওয়ার পরে বৌদ্ধ কোনোদিন খ্রিস্টানের আমল করবে না, হিন্দু কোনোদিন বৌদ্ধের পূজায় যাবে না, খ্রিস্টান কোনোদিন ইহুদিদের ধর্ম মানবে না, কোনো মুসলমান থাকতে দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা, কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা। একটা খাবারের প্লেটে খাবার পরিবেশন করার পর যেমন ক্ষুধার্ত মানুষগুলি তার দিকে বসে যায়, ঠিক তেমনি ভাবে সমাজের ভিতরে চতুর্দিক দিয়া নেককার মুসলমান
মুসলমানকে এরকম ধ্বংস করার চেষ্টা করবে, নামদারি মুনাফিক ওরা চেষ্টা করবে, হিন্দুরা চেষ্টা করবে, বৌদ্ধরা চেষ্টা করবে। এখন তো আরো বড় ভয়ঙ্কর ব্যাপার, এখন ইসকন এটা আমাদের দেশের দুশমন, আমাদের ধর্মের দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, খবরদার ইহুদিদেরকে তোমরা বন্ধু বানাইবা না, হিন্দুকে বন্ধু বানাইবা না, খ্রিস্টানকে বন্ধু বানাইবা না, বৌদ্ধকে বন্ধু বানাইবা না। এক কথায় কোন বেঈমান কোন মুসলমানের বন্ধু হতে পারে না। কথাকার বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা পরস্পরে একে অন্যের সহযোগী, এরা পরস্পরে একে অন্যের সহযোগী। কি সহযোগিতা করে? সবার একটা টার্গেট, দুনিয়াতে কোন মুসলমানকে তারা নিরাপদে বসবাস করতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, বানানোর পরে বিনা দরখাস্তে ঈমান তোমাদেরকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদের শত্রু চিহ্নিত করে দিয়ে দিলাম। এরপরেও যদি শত্রুকে তোমরা বন্ধু বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি কোন মুসলমান কোন হিন্দুকে বন্ধু বানায়, সে হিন্দুর সাথে জাহান্নামে যাবে। যদি কোন মুসলমান বৌদ্ধকে বন্ধু বানায়, সেই মুসলমান বৌদ্ধের সাথে জাহান্নামে যাবে। যদি কোন মুসলমান ইসকনকে বন্ধু বানায়, ওই মুসলমান থাকবে না, ইসকনের সাথে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। ফতোয়া আমার না আল্লাহর, আল্লাহর ফতোয়া, কোন মুফতির ফতোয়া না। চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আজকে মুসলমান। দেখেন নামে জানামে কি পরিমাণ শত্রু আমাদের চতুর্পার্শ্বে। গরিব মুসলমানকে সহযোগিতার নামে, বিভিন্ন নামে আশা প্রশিকা, বিভিন্ন নামে মানুষকে লোন দেয়। এগুলি আপনারা মনে করেন মুসলমানের সহযোগী, মুসলমানের বন্ধু। এরা মুসলমানের রক্ত চুষে পান করে, এরা ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় জঘন্য শত্রু, সবচেয়ে জঘন্য শত্রু। আপনি কোন এনজিও থেকে লোন নিছেন, যেদিন লোন দেওয়ার কিস্তি দেওয়ার তারিখ, সেদিন যদি আপনার আব্বু ইন্তেকাল করে, সেই দিনেও আপনার বাড়িতে ঋণের জন্য যাবে এই পরিমাণ জঘন্য চরিত্রের অধিকারী এরা। বাস্তব বাস্তব। লোন নিয়ে আজ পর্যন্ত কোন মানুষ বৈধভাবে বড়লোক হতে পারছে একটা প্রমাণ দেখা, একটা। কিন্তু লোন নেওয়ার পরে মানুষের কোমর কাটা হয়ে গেছে, ঘর বাড়ি বিক্রি করছে, এমন বহু প্রমাণ আছে। এরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। চতুর্মুখী ষড়যন্ত্র। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের কি করণীয় কি, সেই সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য আমি আপনাদের সামনে সূরাতুল কাসাস থেকে প্রথম 3টি আয়াত তেলাওয়াত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত শুরু করলেন মক্কা নগরে, বেঈমানদের ভালো লাগার কথা না জ্বালা ওঠার কথা? বেঈমানদের ভালো লাগে। একের পর এক মুসলমান তাদের শত্রুতে পরিণত হচ্ছে। মুসলমানরা অতিষ্ঠ বেঈমানদের ষড়যন্ত্র আর নির্যাতনের কারণে। রাসূলের কাছে বারবার দরখাস্ত করি, ইয়া রাসূলুল্লাহ, আর কত সহ্য করব? এখনো কি হিজরতের সুযোগ সময় হয় না? বারবার সাহাবারা রাসূলের কাছে আবদার করতেন। সাহাবারা বলতেন, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাসূল, কখন আল্লাহর সাহায্য আসবে? আর কতদিন মার খাবে? আর কতদিন নির্যাতনের শিকার হবে?
আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাইতেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহাবারা সবর করো, ধৈর্য ধরো, ঈমানটাকে মজবুত করে রাখো, ঈমান মজবুত করে রাখো আর ধৈর্য ধরো, দুটি মাত্র কাজ করো, রব বলেন আমি তোমাদের সব সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের করণীয় কি? মজবুত ঈমান। 2 নাম্বার সবর। 2 নাম্বার কি? সবর। নামাজ না পড়লেও ঈমান বড় মজবুত। আমি গতকালকে আসরে নামাজের সময় মাসার থেকে আসতেছি, দোকানে এক লোক বসা, আমার পরিচিত ছাত্র গার্ডিয়ান, মুখে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। আমি সালাম দিলাম, বললাম ভাই চলেন নামাজটা পড়ে আসি। আমাকে বলতেছে যান, ওইরা আসেন গাড়ি। আমি তখন বললাম এইভাবে আর কতদিন চলবে? আমার উত্তর দিল তো এইভাবেই চলবো। বলেন না নাউযুবিল্লাহ। কথাটা কিন্তু খুব সহজ মনে হয়, ভিতর থেকে যদি বলে বেঈমান হয়ে গেছে। আর এরকম কথা কোন মুসলমান বলতে পারে না, কিন্তু তারও ঈমান মজবুত, তারও ঈমান মজবুত। আর এখন তো বাপের নাম যদি ইসলাম উদ্দিন থাকে, ছেলের নাম যদি ইমাম উদ্দিন থাকে, তাহলে তো আরো আর সিএস তারাই ঈমান ও ইসলাম, আর দরকার নেই, ঠিক না? ভাইয়া এদিকে একটু ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করেন, কিন্তু আওয়াজ যেন প্যান্ডেলের ভিতর পর্যন্ত না আসে। সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বারবার রাসূলের কাছে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ তাআলা রাসূলের কাছে তখন একটা সূরা নাযিল করলেন। ওই সূরা নাযিল করে আল্লাহ তাআলা রাসূলকে একটা সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই পরিমাণ ষড়যন্ত্রের শিকার, এই পরিমাণ ষড়যন্ত্র, এইরকম ষড়যন্ত্র যুগ যুগ ধরে প্রতি নবী জামানায় হয়েছে। আল্লাহ তাআলা বিশেষ করে যখন হযরতে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের একটা ঘটনা রাসূলকে জানায় দিলেন যে আপনার যেমন ষড়যন্ত্রের শিকার, ফিরআউনের পক্ষ থেকেও বনী ইসরাঈল তারাও ষড়যন্ত্রের শিকার ছিল, তারাও নির্যাতিত ছিল, বরং আপনাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি তখন ছিল। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলি স্পষ্ট কিতাবের আয়াত। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের একটা ঘটনা যথাযথভাবে বর্ণনা করতেছি। ইয়া রাসূলুল্লাহ যদিও আপনার জন্মের 3000 বছর পূর্বে সেই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি আল্লাহ আপনার কাছে এমন ভাবে বর্ণনা করব কেমন জানি আপনি নিজেই সেই ঘটনা দেখছেন। ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা বর্ণনা করার একমাত্র উদ্দেশ্য হলো যতই নির্যাতন করবে, যদি ঈমান মজবুত করতে পারেন আর সবর করতে পারেন, আমি আল্লাহ দিন শেষে আপনাদেরকে বিজয়ী করে দিব। ঈমানদারদের জন্য, যারা কোরআন বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য আমি আল্লাহ একটা সান্ত্বনা দেওয়ার জন্য মূসা এবং ফিরআউনের একটা ঘটনা বর্ণনা করে দিলাম। শুধু ঘটনা শোনার জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘটনার উদ্দেশ্য হলো আমি আল্লাহ যা চাইবো দুনিয়ার কোন মানুষ তা
নষ্ট করতে পারবে না। আমি আল্লাহ যা করব দুনিয়ার কোন মানুষ তা ধ্বংস করতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা চাই দুনিয়ার কোন মানুষের চেষ্টা তা ব্যর্থ করতে পারবে না। এটা আল্লাহ পাকের পদ্ধতি, ফয়সালা। আল্লাহর ফয়সালা হলো জমিনে কোরআনের বাতি জ্বলবে, আর বেঈমানদের টার্গেট হলো কোরআনকে ধ্বংস করে দিবে। বলুন তো বিজয়ী হবে কে? কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের একটা ঘটনা বর্ণনা করলেন। আমি সব ঘটনা পুরোটা বলতে পারবো না। পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফিরআউন, সবচেয়ে বড় স্বৈরাচার, জালিম বাদশা ছিল, বদমেজাজ, অহংকারী। মনে রাখবেন একটি কথা, যারা পৃথিবীতে স্বৈরাচার হয়েছে, স্বৈরাচাররা প্রথমত 4 পদ্ধতির কাজ করে, 4টা কর্মসূচি গ্রহণ করে। কয়টা? ভালো করে বুঝুন, কয়টা? কোরআন থেকে বলবো, আপনাদেরকে মিলাই। স্বৈরাচাররা 4 কর্মসূচি পালন করে। কয় কর্মসূচি? 1 নম্বরের কর্মসূচি হয় স্বৈরাচাররা নিজেরাই দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে, হাঁটার সময় লুঙ্গি রাস্তা দিয়ে এরকম মাটির সাথে মিশে মিশে যায়, হাঁটে তখন মনে হয় বুক মনে হয় আসমানে গিয়ে ঠেকা লাগছে। 2 দিন আগেও তার কাছে কোনো হালাল টাকা পয়সা ছিল না, 2 দিন পরে রাতারাতি আঙ্গুল ভুইলা কলা গাছ উচ্ছিকে আনছে আল্লাহ জানে। কিন্তু এখন তার হাতে সিগারেটের পরে সিগারেট, তার এখন পুরাই ভাবটাই অন্যরকম। এই জাতীয় মানুষ তখন আর সমাজের গণ্যমান্য সভ্য মানুষগুলিকে আর মূল্যায়ন করে না। এই জাতীয় মানুষ আপনাদের সমাজে একজনও নাই। সব আছে আমাদের হরিরামপুর। আপনাদের বর্তমান কেমন করবো? আমাদের হরিরামপুরে আছে, আমরা তাই বলবো। বলুন এই জাতীয় মানুষ আছে না নাই? স্বৈরাচারদের 1 নম্বর কর্মসূচি হয় তারা অহংকারী হয়। কি হয়? অহংকারী। 2 নম্বর কর্মসূচি হয় স্বৈরাচারদের টার্গেট দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দিবে না, দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিবে। কারণ যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে আর সে তার স্বৈরাচারী মসনদটা টিকায় রাখতে পারবে না। যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখনই 24-এর গণঅভ্যুত্থান হয়ে যায়। স্বৈরাচারদের সিস্টেম এটাই। স্বৈরাচাররা দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না। 2 নম্বর কর্মসূচি। স্বৈরাচারদের 3 নম্বর কর্মসূচি হলো দেশের ভিতরে যারা অভিজাত, যারা সভ্য, যারা সবচেয়ে সম্ভ্রান্ত, মানুষের কাছে যারা সবচেয়ে সমাদৃত, সর্বজন শ্রদ্ধাভাজন, এমন জ্ঞানী গুণী মানুষগুলির পিছনে কিছু কুকুর মার্কা মানুষ লেলিয়ে দেয় তাদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, এমনকি তাদেরকে তখন জেলখানার ভিতরে বন্দিও করে দেয়। এটা হলো স্বৈরাচারীদের 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি হলো স্বৈরাচারীদের এই সভ্য, এই ভালো মানুষগুলির থেকে আর যেন কোনো ভালো মানুষ তৈরি হতে না পারে এজন্য তারা বিভিন্ন রকমের পথ বন্ধ করে দেয়। তোর মধ্যে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হলো শিক্ষা ব্যবস্থা। তখন সেই স্বৈরাচার তার এই শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিকবাদ ঢুকায় দেয়, ইমান বিধ্বংসী আকীদা ঢুকায় দেয়। তখন আর মানুষের ভিতরে ইসলামিক চেতনা থাকে না, ইমানি চেতনা থাকে না। এভাবে স্বৈরাচারেরা দেশের মানুষকে 4 ভাগে বিভক্ত করে দেয়। এই বুঝতে পারছেন?
মিলছে মিলছে এখন কোরআন থেকে মিলাই نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা আপনার কাছে বর্ণনা করলাম যথাযথভাবে ঈমানদারদের জন্য। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনার বর্ণনা করেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন মিশরের জমিনে অহংকারী হয়ে উঠেছিল, বদমেজাজি হয়ে উঠেছিল, দাম্ভিক হয়ে উঠেছিল। কি বলেছিলাম শৈলাচারদের 1 নম্বর কর্মসূচি কি হয়? অহংকারী। কি হয়? অহংকারী। কোরআনের আয়াতের 1 নম্বর কর্মসূচি পাইছেন তো? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এখানে আরদ দ্বারা উদ্দেশ্য হলো গোটা দুনিয়ার জমিন নয়, এখানে আরদ দ্বারা উদ্দেশ্য হলো মিশর দেশ। ফেরাউন তখন মিশর দেশে অহংকারী হয়ে গেছে। আমি অহংকারী কি অহংকার করছিল আল্লাহ সেটাও বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরাউন শুধু একা অহংকার করে নাই, বরং সে তার জনগণ সবাইকে নিয়ে অহংকার করত। অহংকারটা কি করত আল্লাহ আরেকটা আয়াতে বলেন وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অহংকারের বিবরণ দিচ্ছেন। ফেরাউন তার মন্ত্রী পরিষদকে বলল, ও মন্ত্রী পরিষদ, আমার মনে তো আমি তো এতটুকু জানি, আমি ব্যতীত তোমাদের জন্য তো আর কোন রব নাই। বলেন না নাউযুবিল্লাহ। কি বলছে? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন ইলাহ নাই, মাবুদ নাই। রব বলে নিতে কি স্বীকার করেছিল? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় রব। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব স্বীকার করেছিল। 1 নম্বর তার কর্মসূচি ছিল, সে ছিল অহংকারী, বদমেজাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের এই ঘটনার বিবরণ দিচ্ছেন। ফেরাউন বলল, ও মন্ত্রী পরিষদ, ও মন্ত্রী পরিষদ, আমি তো জানি আমি ব্যতীত তোমাদের তো আর কোন রব নাই। বলেন না নাউযুবিল্লাহ। আমাদের রব কে? রব কে? আল্লাহ। আমার দিকে তাকান, সে কেমনে অহংকার করে? 1 নম্বর বলতে আমি ছাড়া তোমাদের আর কোন রব নাই আমার জানা মতে। বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ সে বলল জমিনে তো আমি ব্যতীত তোমাদের আর কোন রব নাই, আসমানে কি কেউ আছে কি না এটাও যাচাই করা দরকার। বলেন না নাউযুবিল্লাহ। এটা কেমনে যাচাই করবে? ফেরাউন বলল ঈদ খোলা বানাও। কি বানাইতে দিছে? ঈদ খোলা। فأوقد لي يا هامان على الطين। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম ছিল হামান। হামানকে বলল, ও হামান, আমার জন্য তুমি মাটি পুরে ঈদ বানাও। ঈদ বানায়া ফাজআলনি সরহা, বিরাট বড় একটা অট্টালিকা বানাও। অট্টালিকা কেন বানাইবা? আমি বিরাট বড় অট্টালিকার উপর উঠবো, উঠা আমি সেখান থেকে মুসার রথকে একটু উকি মাইরা দেখতে চাই। বলেন না নাউযুবিল্লাহ। কি টার্গেট? জমিনে তো আমি ছাড়া তোমাদের আর কোন রব নাই, আসমানে আছে কিনা সেটা দেখার জন্য বড় একটা বিল্ডিং বানাও, বিল্ডিং এর উপরে উঠা উকি দিয়া দেখবো আসমানে কোন রব আছে কিনা। বলুন না নাউযুবিল্লাহ।
ঠাট্টা বিদ্রোহ করছে। কি করছে? ঠাট্টা বিদ্রোহ। আচ্ছা বলুন তো, ফেরাউনের এই সমস্ত কর্মকাণ্ড, অহংকারী কর্মকাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও সুযোগ দিয়েছিলেন, কারণ আল্লাহ পাকের একটা নিজাম হলো, অন্যায় করতেছিস কর, আমি দিলাম সুযোগ, কতদূর যাবি? ঘুড়ি যখন ছাড়ে অনেক উপরে উঠে, আসমানের খোলা আসমানে উঠে, ঘুড়ি যখন উঠে আর এমন এমন নারায় কি নারায় না, মানে উপর থেকে ঘুরি নিচের মানুষকে বলে যে গুড বাই, আমি আর নামবো না, ঠিক না? এটাই তো মনে হয়, বলে আমি আর নামবো না। কিন্তু রশিকার হাতে যখন রশি আস্তে করে টানবে, ঘুড়ির বাবারও ক্ষমতা না থাকবে। ঠিক তেমনি বলে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতের রশি আল্লাহর পদ্ধতি হাতে। যতই বাহাদুরি করেন, যখন সময় আসবে আর কেউ রাখতে পারবে না। ফেরাউনের এক নম্বর কর্মসূচি ছিল, সে ছিল সবচেয়ে বড় স্বৈরাচার, অহংকার। 2 নম্বর কর্মসূচি কি জানি? স্বৈরাচারদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না। বুড়া মানুষের জন্য একটা দল বানায়, যুবকদের জন্য এক দল বানায়, স্বেচ্ছাসেবকদের জন্য এক দল বানায়, চাকরিজীবীদের জন্য এক দল বানায়। আছে না? আছে বলেন, আছে না নাই? আমি আর ওইদিকে বললাম না, হ্যাঁ, ইশারায় যদি বুঝেন ভালো, না বুঝলে আরো বেশি ভালো। মানে কথায় বিভিন্ন দলে বিভক্ত করে, কারণ চেয়ার মজবুত রাখার জন্য বিভিন্ন দলে বিভক্ত করতে হবে। এটা হলো স্বৈরাচারী প্ল্যান। ফেরাউন এই কাজটাই করছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন মিশরের মানুষগুলিকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই, বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল। 3 নম্বর কর্মসূচি কি? দেশের ভিতরে সবচেয়ে জ্ঞানী, গুণী, সম্ভ্রান্ত, বংশীয় মর্যাদা সম্পন্ন মানুষগুলির উপর মানুষ রূপী কিছু কুকুর লেলিয়ে দেয়, তাদের ইজ্জত নষ্ট করার জন্য। মহিলা দিয়ে তাদেরকে বিভিন্ন নাটক সাজায়া ইজ্জত হরণ করার চেষ্টা করে, তারপরেও যখন পারে না, তখন একেবারে জেলখানার ভিতরে ঢুকায় দেয়। এটা হলো স্বৈরাচারীদের 3 নাম্বার পলিসি। আল্লাহ বলে وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِّنْهُمْ। ফেরাউন 3 নম্বর পলিসি অবলম্বন করেছে। ওই জামানার ভিতরে সবচেয়ে জ্ঞানী, গুণী ছিলেন, সবচেয়ে সম্ভ্রান্ত ছিলেন, সবচেয়ে বংশীয় মর্যাদা সম্পন্ন ছিলেন, আল্লাহর দরবারে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ ছিল নবী পয়গম্বরদের বংশ, বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশ, ইউসুফ আলাইহিস সালামের বংশ। বনি ইসরাইল তখন ওই জমানার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ ছিল, ওই জমানার সবচেয়ে জ্ঞানী গুণী মানুষ ছিল। কিন্তু ফেরাউন এই মানুষগুলিকে মাথা তুলে তাকাইতে দিত না, এই মানুষগুলির উপর নির্যাতন করত, এই মানুষগুলিকে বিভিন্ন নিকৃষ্ট কাজে ব্যবহার করত, এমনকি কাজ করে টাকা পয়সা পর্যন্ত দিত না। ওই মানুষগুলি ওই দেশের ভিতরে প্রভাব প্রতিপত্তি অর্জন করবে এমন যোগ্য হতেও তাদেরকে দিত না। ফেরাউনের জমানায় সবচেয়ে উৎকৃষ্ট মানুষ ছিল বনি ইসরাইল, পয়গম্বরের বংশ, আর সবচেয়ে নিকৃষ্ট ছিল ফেরাউনের বংশ, তৃপ্তি বাহিনী। তৎকালীন সময়ে মিশরে 2টা বাহিনী বসবাস করত। একটা ছিল তৃপ্তি, ফেরাউনের জাতি, আরেকটা ছিল বনি ইসরাইল, পয়গম্বরের জাতি। বুঝে থাকলে বলুন তো, পয়গম্বরের জাতি, পয়গম্বরের বংশ উত্তম নাকি ফেরাউনের বংশ উত্তম? পয়গম্বরের বংশ উত্তম, কিন্তু সেই পয়গম্বরের বংশ বনি ইসরাইলকে ফেরাউন নির্যাতন করত, নিপীড়ন করত, সবচেয়ে নিকৃষ্ট কাজে তাদেরকে ব্যবহার করত, এমনকি বিনা পারিশ্রমিকে ওদেরকে কাজ করতে বাধ্য করত।
ওই পলিসি দুনিয়াতে এখনো স্বৈরাচাররা করে। বিগত দিনে আমরাও দেখছি, আমরাও দেখছি। এই জমানার ভিতরে নবী আছে? বলেন নবী আছে, সাহাবী আছে, তাবিঈ আছে, তাবিঈ আছে? কেউ নাই। এই জমানার ভিতরে আসমানের নিচে জমির উপরে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হলো উলামায়ে কেরাম। কোন সন্দেহ আছে? সন্দেহ যদি করেন কসম আল্লাহর, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঈমান নবায়ন করতে হবে। সর্বোৎকৃষ্ট মানুষ উলামায়ে কেরাম, আলেমদের কাফেলা, ফক্কারি রব্বানি উলামায়ে কেরাম। এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট। ফেরাউনের পলিসি ছিল বনি ইসরাইলের উৎকৃষ্ট মানুষগুলিকে নিকৃষ্ট নির্যাতন করত। 4 নম্বর পলিসি কি বলছিল? এই উৎকৃষ্ট উত্তম মানুষগুলির যেন কোনো বংশ দুনিয়াতে জারি না হয়, সেজন্য বিভিন্নভাবে এদেরকে কি করা, ধ্বংস করে দেওয়া। ফেরাউন তখন একটা আইন করে দিল, বনি ইসরাইলের ভিতরে যত বাচ্চা ছেলে জন্ম নেবে, কোন বাচ্চা ছেলে বাচ্চাকে আর জীবিত রাখা যাবে না। বলে না না, কি আইন করতে? কি আইন করতে? বনি ইসরাইলের ভিতরে যদি কোনো ছেলে বাচ্চা জন্ম নেয় আর বাঁচায় রাখা যাবে না, হত্যা করতে হবে। মেয়ে হলে ছেড়ে দিবা, তারা আমাদের দাসী হিসাবে কাজ করবে, তাদেরকে আমরা দাসী হিসেবে ব্যবহার করব। আর বনি ইসরাইলের যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয়, জীবিত রাখা যাবে না, হত্যা করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। সিস্টেম কি ছিল? সিস্টেম ছিল বনি ইসরাইলের ভিতরে কোনো মহিলা যদি গর্ভবতী হতো, গর্ভবতী হওয়ার পরে তো মা বোনদের সবকিছুর পরিবর্তন হয়ে যায়, তখন এই ফেরাউন কিপ্তি বংশের মহিলাদেরকে দিয়া সেই বনি ইসরাইলের মহিলাদের খোঁজ খবর করত, হিসাব রেকর্ড করত। যখন বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে আসতো, তখন এই কিপ্তি ভাতৃদের মাধ্যমে সেই বনি ইসরাইলের মহিলার বাচ্চা প্রসব করত। যদি ছেলে হতো, সাথে সাথে তাকে নিরপরাধ এই নিষ্পাপ শিশু বাচ্চাটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিত। এমন অসংখ্য অগণিত হাজার হাজার ছেলে বাচ্চা নিষ্পাপ শিশু হত্যা হচ্ছে ফেরাউন। বাংলাদেশে হয় নাই? হ্যাঁ, এখন তো শিশু হত্যার আরেক উৎসব। দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। জন্ম নিয়ন্ত্রণ, দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আপনি জানেন ইউরোপ কান্ট্রি খবর নেন, যারা থাকে আপনাদের ওই দেশের ভিতরে মানুষ জনসংখ্যা এত অভাব, তারা হাহাকার করতেছে। দেখতেছেন না সোশ্যাল মিডিয়াতে? বিভিন্ন দেশের মহিলারা বাংলাদেশের ছেলেদেরকে বিয়ে করার জন্য পাগল। সেই দেশে জনশক্তি নাই, তাদের পলিসি হলো পৃথিবীতে একটা দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনশক্তি। জনশক্তি। আপনার 10টা ছেলে যদি দৈনিক আপনাকে 10 টাকা করে উঠবে, তারপরে প্রতিদিন 100 টাকা, ঠিক না? 5টা দিত না, কমপক্ষে আরো 5টা দিব, ঠিক না? আর একটা, ওই একটাই দেয় না, বরং আপনার কাছ থেকে নেয়। কেমন নেয়? বলে জুয়া খেলার জন্য জমিন বিক্রি করে দিতে হবে। দিতে দিতে অনেক দিতেন, এখন যদি তাও না দেন, তারপরে পিতা মাতা দুজনকে হত্যা করে মাটির নিচে গেঁথে রাখে। এমন সন্তান আছে না নাই? এই তো বইয়ের হলো কিছুদিন আগে। তো বনি ইসরাইলের শিশু ছেলেদেরকে ধ্বংস করত। কারণ কি ছিল? কারণ ছিল তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা একটা কারণ বলছেন, অন্য তাফসীর আরেকটা কারণ। দুটো কারণ একসাথে আপনাদেরকে বোঝায়। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন আমাদের আম্মাজান সারা আলাইহিস সালামকে নিয়ে মিশরে আসলেন, তখনকার সময়ে ওই মিশরের জালিম বাদশা আমাদের আম্মাজান সারাকে দাসী হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন তখন এই জালিমের জুলুম থেকে আমাদের আম্মা আব্বা দুজনকে হেফাজত করেছিলেন। আলহামদুলিল্লাহ। আব্বাজান তখন সেই জালিম বাদশার ছেলেকে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল, এই শুনে রাখ, আমার বংশ থেকেই এমন একটা সন্তান আসবে যার হাতে মিশরের ফেরাউনের অধঃপতন ঘটবে, তার কারণে এই জালিমের স্বৈরাচারের পতন ঘটবে। আমাদের আব্বাজান ভবিষ্যৎবাণী করছিলেন। আমাদের আব্বাজান নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তার কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা কথা হতে পারে? তো তারা তো একেবারে 100% বিশ্বাস করছে। এই কথা বনি ইসরায়েলের কথা কানে কানে বলতে বলতে জবানে তৃপ্তি পর্যন্ত চলে আসছে। তখন এই কীর্তি ফেরাউনের বাহিনী তারা গিয়া ফেরাউনের কাছে বলছে। একটা কথা মনে রাখবেন, ইব্রাহিম নবীর জমানার ফেরাউন আর মুসা নবীর জমানার ফেরাউন এক ফেরাউন। ফেরাউন কিন্তু কোনো নাম না, ফেরাউন একটা উপাধি। চেয়ারম্যান যেমন উপাধি, মেম্বার যেমন উপাধি, মেয়র যেমন উপাধি, এরকম এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেমন উপাধি, এরকম ফেরাউন একটা উপাধি। ফেরাউন মূলত নাম নয়, বরং তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুসআব, আরেক রিওয়ায়াত আছে মুসআব ইবনে রাইয়া। ফেরাউন একটা উপাধি, মানে মিশরে যারা রাষ্ট্রপ্রধান হতো তাদেরকে ফেরাউন বলা হতো। তো আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ একটা ভবিষ্যৎবাণী করছিলেন, আমার স্ত্রীকে তোরা দাসী হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, আল্লাহর আদালতে আমি কিন্তু মামলা করছি, আল্লাহ কিন্তু জানায় দিছে আমার বংশ থেকে একটা সন্তান আসবে, ছেলে সন্তান। ওই ছেলে সন্তানের হাতে এই মিশরের জালিম ফেরাউনের অধঃপতন ঘটবে, লোহিত সাগরে তার মরণ হবে। এই কথা ফেরাউনের কান পর্যন্ত চলে আসছে। যখন ফেরাউনের কানে আসে তখন ফেরাউনের চান্দি ফেরাউন কি বলে, হুজুরের কথা, আলেমের কথা, নেতার জ্বর ভালো হয়ে না, লাভ মেনা উঠে, কিন্তু 10 জনে থাকতে গেলে নেতা হবে না। কি মেডিসিন হুজুরের কথার ভিতরে, বাবারই অন্যরকম না। ইব্রাহিম খলিলের কথা ফেরাউনের কানে যখন আসছে, ফেরাউনের একবারে সব গরম হয়ে গেছে। বলে কিছুদিন পরে ফেরাউন একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন কি? ওই ঘটনা এই পর্যন্ত শেষ। কিছুদিন পরে ফেরাউন আর একটা স্বপ্ন দেখছে, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আসতেছে। এই আগুন মিশরে ঢুকছে, ঢুইকা শুধু খালি ফেরাউনের বংশের ঘরে ঢুকে আর জ্বালায়া দেয়, কিন্তু বনি ইসরায়েলের ঘরে ঢুকে না। বলেন না সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ। কে করে? আল্লাহ। ফেরাউন স্বপ্নে দেখছে মিশরের বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আসছে, আয়েশা মিশরে ঢুকছে। ফেরাউনের যে জাতি কীর্তি বংশ, ওদের ঘরে ঢুকে আর জ্বালায় শেষ করে দেয়, কিন্তু বনি ইসরায়েলের ঘরে ঢুকে না। ফেরাউনের টেনশন বাড়ছে না কমছে? প্রেশার বাড়ছে না কমছে? এখন কি হালুয়া টাইট না? এবারে ফেরাউন তার দূতনীতির গণত্রীকে ডাকছে, গণত্রীকে ডাকছে। ডাকার পরে বলছে, কিছুদিন আগে আমি একটা তথ্য শুনলাম ইব্রাহিম খলিলের ভবিষ্যৎবাণী, ওইটার কারণে আমি এতটা পেরেশান না, কিন্তু আজকে যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন তো আমাকে খুব পেরেশান করে ফেলেছে। বলে কি স্বপ্ন? এমন স্বপ্ন দেখছি। গণকরা বলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো, বনি ইসরায়েলের ঘরে একটা শিশু ছেলে জন্ম নিবে, ওই ছেলের হাতে তোমার রাজত্ব চলে যাবে, ওই ছেলের কারণেই তোমার রাজত্ব ধ্বংস হবে, স্বৈরাচারের ইতিহাস ধ্বংস হবে, এবং স্বৈরাচার লোহিত সাগরে শরীর সমাধি হবে। ফেরাউন যখন গণকদের কাছ থেকে কেমন তথ্য শুনছে, ফেরাউন আরো হালুয়া টাইট। এবার ফেরাউন আইন জারি করে দিয়েছে, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। ফেরাউনের 4 নম্বর পলিসি। এবারে ফেরাউন আইন করে দিছে, বনি ইসরায়েল ঘর
যখন শিশু ছেলে সন্তান জন্ম নিবে, আজকের পর থেকে বনি ইসরায়েলের কোন শিশু ছেলে সন্তান দুনিয়াতে জীবিত রাখা যাবে না। যখনই কোন ছেলে সন্তান জন্ম নিবে তাকে হত্যা করতে হবে, আর যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় তাকে হত্যা করা যাবে না, তাকে জীবিত রাখা হবে। কারণ কি, যখন সে বড় হবে আমাদের কাজ করবে, আমরা তাকে দাসী হিসেবে ব্যবহার করব, কিন্তু বনি ইসরায়েলের কোন ছেলে সন্তান তাকে বাঁচতে দিব না। ভয় কি, এরকম একটা শিশুর কারণে অসংখ্য শিশু হত্যা করছে। এসে বলুন তো, আল্লাহ তাআলা এমন একটা সন্তান দুনিয়াতে পাঠাবে, ফেরাউন যতই আইন করুক আটকাতে পারবো না? বলেন পারবো? যদি পারতই তাহলে এত শত শত হাজার হাজার মানুষকে গুম কইরা খুন কইরা আইনা ঘরে রাইখা থাকতেই তো পারতো না? পারছে? আপনারা যারা আছেন আপনারাও কিন্তু লাফাইয়েন না, এত লাফানি ভালো না। পায়ের নিচে মাটি রাখতে কথা বলবেন, মনে করবেন আপনার পায়ের নিচে মাটি, যেই সূর্য আপনার মাথায় আলো দেয় তাপ দেয়, ওই সূর্য আমার মাথায় তাপ দেয় আলো দেয়। আপনি যে দেশের মাটির উপর বাস করেন, আমি সেই একই দেশের মাটির উপর বাস করি। সাবধানে থাকবেন, সাবধান থাকবেন। অহংকার হবে, অহংকার করবেন না, বদমেজাজি হবেন না, তাহলে শরীয়তার গেছে যেই পথে আপনিও যাবেন সেই পথে। লিখে রাখেন, লিখে রাখেন। আমার ফেরাউন বলছে ছেলেকে হত্যা করবো, কয়েক বছর পর্যন্ত খালি হত্যা করতে হত্যা করতে। আমার জরুরি অধিবেশন ডাকছে ফেরাউন। হামান পরামর্শ দিতে যে রাষ্ট্রপতি লিডার খুদা যেইভাবে বনি ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করতেছে, আর কিছুদিন গেলে তো আমরা কোনো কামলা পাইতাম না। আমাদের কাজ তখন তো তারা কে করবে? তখন কি ছেলে সন্তান না হয় আমাদের কাজ করবে কি? মেয়ে দিয়ে কি ছেলের কাজ হয়? বলেন। আচ্ছা, কাজের ভিতরে সবচেয়ে কঠিন কাজ কোনটা? মাটি কাটা, ঠিক না? আমরা ছোট সময় দেখছি রাস্তাঘাটে মাটি কাটতো মহিলারা, আসতো 12টার সময় আয়সা হেরা পিত্তাস গাছ বিভিন্ন বাসগুলো বসে বসে আটটা মারতো। সেলের মতন ছোট ছোট কোদাল একটা খুব দিত, 100 টাকা মারি উঠতো। কিছুক্ষণ এরকম লেবারেটি করতো, আবার যাইতো 3টার সময়, ঠিক না? আচ্ছা, ছেলে মেয়ে দিয়ে কি ছেলের কাজ হয়? তো হামান পরামর্শ দিচ্ছে লিডার, যেভাবে ছেলে হত্যা করতেছেন বনি ইসরায়েলের, আমাদের কাজ করবো কি? শ্রমিক পাবো কোথায়? বলে তাই তো, তাহলে গরির কাড়া 1 ঘন্টা আগায় দেয়, গরির কাড়া 1 ঘন্টা আগায় দেয়। সমস্যা কি? হয়েছে কি হয়েছে না? সম্ভব? আল্লাহ কুদরতের খেলা। এবার ফেরাউন বলে, আমি আইন করে দিয়েছিলাম ছেলেদেরকে হত্যা করতে হবে, কিন্তু আজকের পর থেকে আইন করে দিলাম 1 বছর বনি ইসরায়েলের ঘর থেকে যে ছেলে সন্তান হবে সেইগুলিকে জীবিত রাখবো, 2য় বছর যেগুলি সন্তান জন্ম নেবে ছেলে সন্তান সেইগুলি হত্যা করবো। এভাবে 1 বছর ছেলে সন্তান ছেড়ে দেওয়া হবে, আরেক বছর ছেলে সন্তান হত্যা করা হবে। কারণ কি, 1 বছর যা ছেলে সন্তান জীবিত থাকবে এদেরকে আমরা বড় হওয়ার পরে শ্রমিক হিসেবে ব্যবহার করব, কিন্তু তারপরেও বনি ইসরায়েলের হাতে আমার ক্ষমতা ধ্বংস হইতে দিব না। আল্লাহ পারে কি পারে না? যেই বছর ছেলে সন্তান হত্যা না করার নির্দেশ, এই বছর জন্ম নিছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর বড় ভাই, 1 বছরের বড়। কয় বছরের? 1 বছরের। এই বছর ছেলে সন্তান হয়েছে, জীবিত রাখছে, তো সে জীবিত, সমস্যা নেই। পরের বছর হবে ছেলে সন্তান, এগুলো হত্যা করবে ফেরাউনের আইন। কিন্তু আল্লাহর কি কুদরত, পরের বছর জন্ম নিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। কি জন্ম নিয়েছে? মূসা। কয় বছর পরে? 1 বছর পরে। হুজুরদের বাচ্চা ঘন ঘন হয়, এটাও তাদের দোষ। কপাল ফোড়ার কপাল ফোড়া, দাওয়াতে গেলেও মরিচ ফোড়া।
কোন দিকে বলবো কথা? আচ্ছা, হারুন আলাইহিস সালাম আগের বছর, দ্বিতীয় বছর মূসা। আচ্ছা বলুন তো এবার মূসার মায়ের টেনশন আছে না নাই? আল্লাহ কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসার মা, টেনশন করবা না, টেনশন করবা না। ফেরাউন আইন করে দিয়েছে এই বছরে যে ছেলে সন্তান জন্ম নিয়ে হত্যা করা হবে। দুনিয়ার মা বোনেরা যখন সন্তান পেটে ধারণ করে স্বাভাবিক পরিস্থিতি পাল্টে যায়, সব রুটিন পরিবর্তন হয়ে যায়, পেট বড় হতে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বছর মূসা পয়গম্বরকে তার মায়ের পেটে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার মায়ের ভিতরে কোনো পরিবর্তন দিলেন না, এমনকি পেট পর্যন্ত বড় হয় নাই। এই জন্য ফেরাউনের বাহিনী কিপ্তি বংশরা মূসা নবীর আম্মাকে প্রসব হয়েছে বুঝতেই পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসার মা, তুমি টেনশন করবা না, আমি আল্লাহ তোমার পেটের ভিতরে একটা সন্তান দিয়েছি। ওই সন্তান দেওয়ার পরে স্বাভাবিক পরিবর্তন ঘটাই নাই। আমি আল্লাহ তোমাকে প্রসব করে কেমনে তাও তুমি খুঁজ পাইবা না। ও মূসার মা, কিপ্তিরা তোমাকে দেখবে না, ফেরাউন খুঁজ পাইবে না। আমি আল্লাহ আমার পুত্র দিয়ে তোমার মূসাকে দুনিয়াতে জন্মগ্রহণ করায় দিব। এক বছর পরে মূসার জন্ম। সুবহানাল্লাহ। কিন্তু মায়ের মনে টেনশন আছে না নাই? কারণ ফেরাউন তো সে কি তল্লাশি করবে। মায়ের মনে যে টেনশন, এটা আল্লাহ মনে হয় জানে, জানতো আল্লাহ জানে, সবই তো আল্লাহ জানে। আল্লাহ তাআলা মূসা নবীর মায়ের হৃদয়ের ভিতরে ইলহাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মূসার মা, তোমার ছেলে সন্তান হয়েছে, যদি তুমি ভয় করো যে ফেরাউন মেরে ফেলবে, তাহলে সাথে সাথে তুমি এই ছেলেটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া, একটা কাঠের বক্সের ভিতরে ঢুকাইয়া নীল দরিয়ার ভিতরে ভাসায় দিবা। সুবহানাল্লাহ। সম্ভব? সম্ভব? কোন মায়ের দ্বারা সম্ভব? সম্ভব। আমাদের মতন ইমানদার হইলে প্রশ্ন করতাম, আল্লাহ এটা কোন কথা কইলেন? আমরার মতন পাকনা মুসলমান, আমরার মতন পাকনা মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, জানাজার মুসল্লি, বাৎসরিক মুসল্লি, এমন পাকনা মুসলমান যদি ওই জমানায় হইতো, তাহলে আল্লাহর প্রশ্ন করতাম, আল্লাহ এটা কোনো কথা কইলেন? আপনি হেফাজত করবেন, হেফাজতের জন্য কত পদ্ধতি তো আছে, ঘরের ভিতরে রেখে হেফাজত করেন, নদীতে ভাসাইতে হয় কেন? আমরা প্রশ্ন করতাম কি করতাম না? কারণ আমরা যে বেশি চালাক, বেশি চালাকের গলায় ধরি। গোলামের কাজ হলো মালিক বলবে সাথে সাথে করবে, গোলামের কোনো প্রশ্ন চলবে না। এটা হলো গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর মাকে ইলহাম করে দিলেন, মূসার মা টেনশন করবা না। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, ও মূসার মা, বাচ্চা প্রসব হয়েছে, তুমি টেনশন করবা না, টেনশন করবা না। তোমার স্তন থেকে তোমার শিশু বাচ্চাকে দুধ পান করাইতে থাকো। সুবহানাল্লাহ। فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। ও মুসলমা, আমার হুকুম হলো তাকে তুমি দুধ পান করাও। আর যদি তোমার ভয় হয় কেউ তাকে মেরে ফেলবে, আমার পক্ষ থেকে নির্দেশ, এই সন্তানটাকে একটা বক্সের ভিতরে ঢুকায়া, একটা সিন্ধুকের ভিতরে ঢুকায়া নীল দরিয়ায় তোমরা ভাসিয়ে দিবা। ও মুসলমা, তুমি ভয় করবা না, এই ছেলে নদীতে মারা যাবে সেই ভয় করবা না, তুমি দুঃখ করবা না, তোমার ছেলে তোমার কুল থেকে বিদায় করে দিয়েছো, এই জন্য তুমি কষ্ট হইবা না। আমি আল্লাহ তোমাকে দুইটা ওয়াদা দিলাম। কয়টা ওয়াদা? ইন্না রাদুহু ইলাইক, এক নম্বর ওয়াদা, তুমি কিছুক্ষণের জন্য তোমার এই মালিকটাকে আমার হুকুম নাই না, কিছুক্ষণের জন্য, মাত্র একদিন এক রাতের জন্য তোমার কুল থেকে বিদায় করে দাও। আমি আল্লাহ ওয়াদা করলাম এই সন্তানটাকে আবার তোমার কুলে ফিরিয়ে
যেই সন্তানকে আল্লাহ নবী বানাইবি এতে কি ফেরাউন মারতে পারবো? বলেন, ফেরাউন মারতে পারো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ যারা করতে চাই কেউ ধ্বংস করতে পারে না। যতই হিংসা করেন লাভ, হিংসা করে তো আপনি হিংসার আগুনে জ্বলতেছেন, ঠিকই তো আরেকজনের উন্নতি হইতেছে। কি কেন হিংসা করেন? বরং তাকে সহকর্মী হয়ে যান, তার জন্য দোয়া করেন, তার সহযোগী হয়ে যান, আপনিও তার কাছ থেকে কিছু পাবেন ইনশাআল্লাহ। কি বলে? মুসা আলাইহিস সালামের মায়ের মনে এটা উদয় হয়েছে, কিন্তু মনে মনে টেনশন যে আমি এই সিন্দুক বানাবো থেকে, কই পাবো? সিন্দুক মিস্ত্রি কই থেকে পাবো? আমি মুসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সিন্দুক বানাও। রাতের বেলায় ক্রিয়াটা একা মনে মনে ঘুরপাক খাচ্ছে, কোথায় পাবো সেই সিন্দুক? হঠাৎ করে কে জানি বাহির থেকে ডেকে ডেকে যাচ্ছে, আমি কাঠ মিস্ত্রি, যদি কারো সিন্দুক বানানোর দরকার হয় আমি আছি, তোমার সিন্দুক বানায় দিতে পারবো। বলেন আল্লাহু আকবার। আরে দূরে বলেন আল্লাহু আকবার। কেউ তো নাই। মুসা আলাইহিস সালামের আম্মা দৌড়ে গেলেন, ও ভাই আপনি দাঁড়ান, আমার তো সিন্দুক দরকার, আমাকে একটা সিন্দুক বানিয়ে দিন। ঠিক কথার মধ্যে তিনি বসলেন। মুসা আলাইহিস সালামের আম্মা ঘরের ভিতরে এক গ্লাস পানি আনার জন্য গেলেন। কষ্ট তো দাঁড়াইতেই হবে, কষ্ট দাঁড়ান লাগে না? পানি লাগে না? পানি লাগে না? আচ্ছা, মুসা আলাইহিস সালামের মা ঘরের ভিতরে গেলেন, এক গ্লাস পানি আনবেন। ঘরে গেছেন আর আসছেন, এসে দেখি সাথে সাথে সিন্দুক তৈরি হয়ে গেছে। এবার মুসা নবীর মাকে ওই লোকটা বলতেছেন, এই যে আপনার সিন্দুক আপনি নিয়ে যান, আমি চলে গেলাম। মুসা নবীর মা বলতেছেন, আপনারা কারা? এই মুহূর্তে বিপদের সময় কে আপনি? তখন তিনি বলতেছেন, আমি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি নয়, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি জিবরাইল তোমার কাছে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের হেফাজতের জন্য আমাকে কাঠ মিস্ত্রি বানায়া তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার জন্য সিন্দুক বানায়া দিলাম। ভয় আছে? আছে ভয়? তারপরে মার মনে বলে একটা কথা আছে, ঢুকাইছে, ছেড়ে দিছে। খুব সংক্ষেপে বলতেছি, কোরআনের তর্জমাটাই এখন ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল বড়, ওনার নাম ছিল মারিয়াম। কি নাম? মারিয়াম। একটা কথা মনে রাখবেন, ভাই নিমক হারাম হতে পারে, সমাজের চিত্র বাস্তব। ভাই বোনকে দূরে ঠেলে দিতে পারে। ভাই বড় লোক হয়ে গেছে, বোনকে পরিচয় দিতে লজ্জা পেত, কিন্তু বোন বড় লোক, ভাই ভিখারি, কিন্তু তারপরেও বোন তার এই গরিব ভাইটাকে তার আঁচলের নিচে আশ্রয় দেয়। এটার নাম বোন। মেহরবানি করে বোনদেরকে কষ্ট দিলেন না। আর যদি বড় বোন হয় সমাজ মায়ের, আমার 6টা বোন আলহামদুলিল্লাহ, প্রতিদিন তত্ত্বতে 2-3 করে আমাকে ফোন দিবে, খোঁজ খবর দেবে প্রতিদিন, অথচ আমি ফোন দিতে পারি না এতবার। বোনদেরকে কষ্ট দিবেন না। তো মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল মারিয়াম, বড়। মুসা আলাইহিস সালামের আম্মা ওনার মেয়েকে বলছে, এই মেয়ে, আমার সন্তানটাকে, মানিকটাকে নির্দরিয়ে ভাসিয়ে দিলাম, কোন দিকে যাচ্ছে দূর থেকে খবর রাখো। খবরদার, তুমি যে খবর রাখতেছো ফেরাউনের বাহিনী যেন দেখা বুঝতে না পারে তুমি তার বোন।
বুঝলে উপায় আছে, বুঝলে উপায় আছে। আমরাও কিন্তু বাংলাদেশে এমন একটা সময় পার করছি, ছেলে গুম হয়ে গেছে, বাবা চিৎকার করে বুকের ব্যথা শেষ করতে পারে না, কাউকে বলতেও পারে না, বললে তখন তাও সেও গুম হয়ে যায়। গেছে না গেছে মিলান কোরআন ফেরাউন বলতেছে, মুসা আলাইহিস সালামের মা মুসার বোনকে বলতেছে খবর রাখো, وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসার বোন মারিয়ামকে বললেন, তোমার ছোট ভাইকে বাসায় দিলাম, একটু খবর নাও, দূর থেকে দেখো, একটু লক্ষ্য রাখো, তবে খবরদার তুমি যে খবর রাখতেছ তোমার এই নজরদারি করাটা ফেরাউনের বাহিনী যেন বুঝতে না পারে। যদি বুঝতে পারে সমস্যা। তো এই ছোট্ট একটা সিন্ধুক বেশি যাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له। নীল দরিয়ার ঢেউয়ে এই সিন্ধুকটাকে ধাক্কায়া ধাক্কায়া এমন একটা ঘাটে নিয়ে যাবে, ওই ঘাট থেকে এমন একটা মানুষ এই সিন্ধুকটাকে উঠায় নেবে, যেই মানুষটা আমি আল্লাহর শত্রু, এই মুসার শত্রু। কে বলছেন? ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লাহ। আল্লাহ বলেন আমার শত্রু আর মুসার শত্রু ওই লোকটাই এই সিন্ধুকটাকে উঠায় নেবে। বুঝতে থাকলে বলেন তো সেই লোকটা কে? সেই লোকটা কে? কারণ আল্লাহর দুশমন, এতে কোনো সন্দেহ আছে? কারণ সে নিজেকে আল্লাহ বলে স্বীকার করতে না, বরং সবচেয়ে বড় রব বলে স্বীকার করছে। আর মুসার দুশমন তো বুঝতেই আছে, একমাত্র মুসার ভয়েই সমস্ত বনি ইসরায়েলের শিশু ছেলেগুলিকে হত্যা করতেছে। কি পরিমাণ ভয় তার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মেডিসিন দিয়েছেন উম্মে মুসা কি করে, মুসার মা তোমার এই শিশু বাচ্চাটার ভিতরে আমি আল্লাহ এমন একটা ভালোবাসা আর মহব্বত দিয়েছি, যে দেখবে এই শিশু বাচ্চাটাকে, যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, দেখা মাত্রই এই বাচ্চার প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। وألقيت عليك محبة مني ولتصنع على عيني। ও উম্মে মুসা, তোমার এই শিশু বাচ্চাটার ভিতরে আমি আল্লাহ এমন ভালোবাসা দিয়ে দিলাম, আকর্ষণ দিয়ে দিলাম, দুনিয়ার যে কোনো মানুষ দেখবে ওই মানুষটা দেখার সঙ্গে সঙ্গে তোমার শিশু বাচ্চাটাকে মহব্বত করবে। আর যখন কোনো মানুষ কাউকে মহব্বত করে তখন ওই মানুষটা তাকে আর কষ্ট দিতে পারে না। আল্লাহ বলেন শুধু মহব্বত দিয়ে দিছি তোমার ছেলের ভিতরে, তা না, ওয়ালিতুসনা আলা আইনি, তোমার এই ছেলেকে লালন পালন করার ক্ষেত্রে দুনিয়ার কোনো অভিভাবক দরকার নাই, আমি আল্লাহ স্বয়ং তার অভিভাবক, আমি আল্লাহ তাকে লালন পালন করবো, তুমি কোনো টেনশন করবে না। ওয়ালিতুসনা আলা আইনি, আল্লাহ বলেন আমার চোখের সামনে, আমার নিরাপত্তার বেষ্টনীতে আমি তাকে লালন পালন করবো, সুবহানাল্লাহ। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا। নীল দরিয়ার ঢেউয়ে সিন্ধুকটাকে ঠেলতে ঠেলতে এমন একটা ঘাটে নিয়ে গেছে, যে ঘাটে ফেরাউন এবং আসিয়া একসাথে গোসল করতেন। ফেরাউন ছিল জমানার সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার, কিন্তু তার স্ত্রী আসিয়া বিনতে মুযাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু ঈমানদার না, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন ও
ফেরাউন যেমন কাফের, মুশরিক, নাস্তিক, কিন্তু তার স্ত্রী জমানার সবচেয়ে বড় ঈমানদার। শুধু ঈমানদার তা নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, মুসনাদে আহমদের একটা হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال: خط رسول الله صلى الله عليه وسلم في الأرض 4 خطوط فقال: أتدرون ما هذا؟ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের ভিতরে, মাটির ভিতরে সাহাবায়ে কেরামের সামনে 4টা দাগ দিলেন। কয়টা দাগ? এরকম 4টা দাগ দিয়েছে, মাটির ভিতরে 4টা রেখা টানছে। فقال: أتدرون ما هذا؟ সাহাবারা বলতে পারবা কেন দাগ দিলাম? قالوا: الله ورسوله أعلم। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানেন আর আপনি জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে 4টা রেখা টানলাম, এই 4 রেখার মাধ্যমে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম। আফদালু নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতু খুয়াইলিদ ও ফাতিমা বিনতু মুহাম্মদ ও মারইয়াম বিনতু ইমরান ও আসিয়া বিনতু মুজাহিম ইমরাতু ফিরআউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি রমণীদের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে মর্যাদাবান 4 জন মহিলা, একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় জন হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় জন ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নম্বরে হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ঈমানদার একজন মহিলা।